ফিফা র্যাঙ্কিং 180তম অবস্থান নিয়েই বছর শেষ করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং বিগত 9 বছরে এই অবস্থানটি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সেরা অবস্থান। বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিগত 7 বছরে 17 ধাপ এগিয়েছে। সর্বশেষ 2018 সালে বাংলাদেশের অবস্থান ছিল 197 এবং বর্তমান 2025-এ বাংলাদেশ বছর শেষ করলো 180তম অবস্থানে। যদিও বাফুফের পরিকল্পনা ছিল 2025 সালের মধ্যে 170-এর ঘরে ঢুকবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, তবে সেখান থেকে 10 ধাপ পিছিয়ে বাংলাদেশ। 2024 সালে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 183 থেকে 186-র মধ্যে ওঠানামা করেছে এবং বাংলাদেশ 2024 শেষ করেছিল 185তম অবস্থানে এবং সেখান থেকে 2025 শেষ করলো 80তম অবস্থানে এবং এটি সম্ভব হয়েছে 2025-এ ভারতকে ঘরের মাঠে 1-0 গোলে পরাজিত করার মাধ্যমে, যার কারণে দীর্ঘ 9 বছর পর বাংলাদেশ 5 ধাপ এগিয়ে 180তম অবস্থানে এসেছে। যদিও বাফুফের পরিকল্পনা ছিল 2025 সালের মধ্যে বাংলাদেশ দল 170-এর মধ্যে আসবে, তবে পরিকল্পনা এবং বাস্তবতার মধ্যে খাপ খাওয়াতে না পারায় তা আর সম্ভব হয়নি। তো গাইস, চলেন দেখে নেই 2024 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশ দলের যত অ্যাচিভমেন্ট, যত জয় পরাজয় এবং ড্রগুলো। বাংলাদেশ 2024 সালে ভুটান এবং মালদ্বীপের বিপক্ষে 2টি করে প্রীতি ম্যাচ খেলে এবং দুটো অপোনেন্টের বিপক্ষেই বাংলাদেশ একটি জয় পায় এবং একটি পরাজয় পায়। অন্যদিকে বড় দলগুলোর কথা যদি বলি, সেই ক্ষেত্রে বাংলাদেশ ফিলিস্তিন, অস্ট্রেলিয়া এবং ফিলিপাইনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে খুব বাজেভাবে হেরেছে, অর্থাৎ ভালো ব্যবধানে হেরেছে। সেই ক্ষেত্রে আসলে উন্নতি করেছে তা বলার কোনো সুযোগ নেই। অন্যদিকে 2025 সালের কথা যদি বলি, বাংলাদেশ কিছুটা উন্নতি করেছে। এই যেমন 18ই নভেম্বর 2025 ভারতের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়। বাংলাদেশ দীর্ঘ 22 বছর পর ভারতের বিপক্ষে জয়ের দেখা পায় এবং এই জয়ের কারণেই দীর্ঘ 9 বছর পর বাংলাদেশ তাদের সেরা ফিফা র্যাঙ্কিং 180-তে উঠে আসে। যদিও মার্চে আমরা যে ম্যাচটি খেলেছিলাম ভারতের মাঠে ভারতের বিপক্ষে, সেটাতে কিন্তু বাংলাদেশ ড্র করেছিল। এই ড্রটিও কিন্তু বাংলাদেশের জন্য একটি ভালো অ্যাচিভমেন্ট 2025 সালে। তাছাড়াও জুনে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে 2-0-তে জয় এবং সেপ্টেম্বর এবং নভেম্বরে নেপালের বিপক্ষে 2টি ম্যাচ ড্র এবং সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে 2-1-এ হার এবং ভালো ফাইট, এবং সেই ম্যাচেও খুব ভালো ফাইট করেছে বাংলাদেশ। তাছাড়াও হংকংয়ের বিপক্ষে সেই 4-3-এর হারটা আপনি আমি খুব সহজে ভুলতে পারবো না, যেখানে 4-3-এ হেরেছিল বাংলাদেশ এবং পরবর্তী ম্যাচে হংকংয়ের মাটিতেই 1-1-এ ড্র করে বাংলাদেশ। ওভারঅল বাংলাদেশ 2025-এ মন্দের ভালো খেলেছে।